আজকে আমরা কোপ্তা রান্না করব, জেনে নিব ফুল রেসিপিটা। মাংসগুলো মাংস আমাদের থেতলানো শেষ। এখন আমরা এতে মশলা দিব ইনশাল্লাহ। গরম মশলা বাটা 2 চামচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, স্বাদ মতন লবণ, কাশ্মীরি শুকনা মরিচ আপনারা যেমন ঝাল খাবেন পরিমাণ মতন দিবেন। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তাই একটু ঝাল বেশি দিলাম। পরে চলে আসলো সয়াবিন তেল। এখন এটাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে 2 ঘন্টা রেখে দিতে হবে। গুঁড়া মশলা মানে সব মশলা ভাজে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সব মশলার ভাজা মিশ্রণ আর কি, গুঁড়া। সমস্ত মশলাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে এইভাবে আমরা 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে এটা আবার প্রসেসিং করতে হবে। অন্যদিকে আবার এই মাংসগুলোকে গোল গোল কাবাবের শেপ দেওয়া হচ্ছে। এখন এটাকে আমরা সিদ্ধ করার জন্য সুন্দরভাবে কড়াইয়ে কোপ্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে কোনো কিছু দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। এই কোপ্তা থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই এই কোপ্তাটি সিদ্ধ হয়ে যাবে। অবশেষে আমরা এটাকে চুলায় চড়াই দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কোনো কিছু দেওয়া যাবে না, পানি থেকে শুরু করে কোনো কিছু না। চারিদিক দিয়ে যেত নিচে না লেগে যায়। প্রথমের দিকে তাপটি একটু বাড়িয়ে দিবেন, পরে যখন পানি ছেড়ে দিবে তখন আস্তে 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 এটি সিদ্ধ করতে হবে। অলরেডি পানি ছাড়া শুরু করেছে। অবশেষে পানি ছেড়ে দিচ্ছে, পানি ছাড়া শুরু করছে। এই পানিতেই এগুলো সিদ্ধ হবে। অবশেষে কোপ্তাগুলো ভালো মতন সিদ্ধ করে নিলাম। এখন এগুলো তেলে ফ্রাই করে গরম গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগবে। এখন আমরা ফ্রাই করে খাবো ইনশাআল্লাহ। অবশেষে গরম গরম গরুর মাংসের কোপ্তা। এই কোপ্তাতে অন্য কোনো কিছু মিক্স নাই, শুধু গরুর গোস্ত এবং মশলা। আলহামদুলিল্লাহ, শুরু করি। একদম গরম গরম কোপ্তা, গরুর মাংস এবং মশলা, এতে অন্য কোনো কিছু মিক্স নেই। গরম গরম ভাত, গরম গরম কোপ্তা এবং গরম গরম গরুর মাংস। আলহামদুলিল্লাহ, এই নোলাটা আমার জন্য। তো প্রথমেই একটু ঘি নিব। গরম কোপ্তা, কত সফট, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ,
অনেক মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা, ভাষায় প্রকাশ করতে পারবো না। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি মজা না লাগে সমস্ত দায়ভার আমার। ধন্যবাদ।